আসসালামু আলাইকুম হে লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপিতে আমি শেয়ার করব সেমাইয়ের ক্যারামেল পুডিং, আর এটা আমি কাপে সেট করব। তো আমি এখানে চুলাতে বেক করব আর কাপে সেট করব। আপনারা যে কোনো মোল্ড ব্যবহার করতে পারেন। তো চলুন শুরু করছি। আর শুরু করার আগে বলে রাখছি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমরা এখানে দেখে নিব উপকরণগুলো। তো আমি নিয়েছি, যেহেতু সেমাইয়ের পুডিং, তো সেমাই নিয়েছি বার্মিচিলি সেমাই, নিয়েছি হাফ কাপ গুঁড়ো দুধ, আর নিয়েছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার, আর ডিম নিয়েছি একটা, আর সেমাইগুলোকে একটু ছোট করে ভেঙে নিয়েছি। এখন ডিমটাকে আমি মোল্ড একটা বাটির মধ্যে ভেঙে নিব। আর আপনারা কিন্তু এখানে ডিম সেমাই সব কিছু একটু বাড়তি করে নিতে পারেন, মানে বেশি করে। আর আমি আজকে একটা ডিমের পুডিং করব, যেহেতু আমরা লোক সংখ্যা কম তাই আর কি। তো প্রথমে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি, এরপরে আমি এখানে প্রায় 1.5 কাপ পানি দিয়ে দিচ্ছি, হাফ কাপ দুধ দিয়ে দিব, পাউডার মিল্ক দিয়ে আর কি আমি করছি। আপনারা কিন্তু লিকুইড দুধটাও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে সেই যে পাউডার মিল্ক ছিল সেটা দিয়ে দিচ্ছি, আর এখন ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। একটু ভালোভাবে মিক্সড করতে হবে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে কি বলে দিতে হবে? অবশ্যই না, তাই এখনই শেয়ার করুন আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে। এরপরে মিষ্টির জন্য অ্যাড করে দিচ্ছি এখানে চিনি, আর আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্কও দিতে পারেন। তো আমি কনডেন্স মিল্ক দিচ্ছি না, আমি এখানে চিনি দিচ্ছি। তো চিনি দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো চিনি দিয়েছি। এরপরে চিনিটা আর লবণটা মেল্ট হওয়া পর্যন্ত নেড়েচেড়ে নিচ্ছি। আর কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি আমি এখানে প্রায় 2 টেবিল চামচের মতো। আর আপনারা যারা বলেন যে আপনাদের যে পুডিংটা এটা ভালোভাবে সেট হয় না, তো আমি বলবো এখানে আপনাদের দুধ ডিমের মানে যে একটা মিক্সচার, এটা খুব তারতম্য থাকে না আর কি। এটা হয়তো কোনোটা বেশি কোনোটা কম এরকম হয়ে যায়, এজন্য আপনাদের এই সমস্যাটা হয়। তো সেখানে আপনারা 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন, কিন্তু আটা বা ময়দা দিতে যাবেন না। তো আমি এগুলো সব কিছু ভালোভাবে মিক্সড করে নিয়েছি। আমি সেমাইটাকেও মিক্সড করে নিব, তার আগে একটু ছাঁকনি দিয়ে আমি ছেঁকে দিচ্ছি। ছেঁকে নিলে হবে যে ক্যারামেলটা, যখন আপনারা ক্যারামেলের উপরে পুডিংটা বসাবেন তখন ওটা স্মুথলি কোনো দাগ ছাড়াই হবে। আর আমি আজকে ক্যারামেল করা দেখাবো না, আজকে আমি জাস্ট আগে থেকে ক্যারামেল করে রেখেছিলাম। আমি এই ক্যারামেল পদ্ধতিটা কিভাবে খুব সহজে করা যায় এটা আমি আমার আরেকটা পর্বে শেয়ার করব। তো এজন্য সাথেই থাকবেন আমার চ্যানেলের। তো এরপরে আমি কিন্তু ওটাকে ছেঁকে নিয়ে জাস্ট সেমাইটা মিক্সড করেই আমি কাপে দিয়ে দিয়েছি। এখন আমার এগুলোকে স্টিম করে নিতে হবে। বড় একটা কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে আমি এভাবে এগুলোকে বসিয়ে দিচ্ছি, আর উপরে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। আপনারা চাইলে র্যাপিং পেপার দিয়ে সুন্দর করে র্যাপ করে নিতে পারেন। এরপরে আমি গরম ফুটন্ত পানি দিয়ে দিচ্ছি, আর দিয়ে এটাকে ঢেকে আমি প্রায় 20 মিনিটের মতো স্টিম করে নিব, মানে ভাপে দিয়ে নিব। আপনারা ওভেনে করলেও সেম পদ্ধতিতে করবেন। তো এরপরে এখন চেক করার পালা। 15 মিনিট পর আমি একটু চেক করে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে একটা কাঠি ঢুকিয়ে এখন দেখব কাঠিটা ক্লিন আসে কিনা। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি যে কাঠিটা কিন্তু ক্লিন এসেছে, দেখতেই পাচ্ছেন। তো এরপরে আমি 2-3 ঘন্টার মতো ফ্রিজে রাখবো। আপনারা সারা রাত রাখতে পারেন। 2-3 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে মোল্ড আউট করে নিয়েছি, মানে কাপ থেকে বের করে নিয়েছি। এরপরে দেখি বুঝতে পারছেন যে এটা দেখতে কেমন হয়েছে। উপরে একটু সবুজ পাতা দিয়ে সাজিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু যে কোনো কিছু দিয়ে সাজাতে পারেন, আর যদিও এটা সাজানোর প্রয়োজন হয় না, তার আগেই খাওয়া হয়ে যায়। তো একটু দেখিয়ে দিচ্ছি এটা দেখতে কেমন হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আর আমার রেসিপিগুলো বাসায় ট্রাই করবেন। আজকের রেসিপিটা এই পর্যন্তই। আমার ছেলের জন্য দোয়া করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আমার রেসিপিটা। কথা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো খাবারের সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।